অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী আছে, স্বামীর সঙ্গে প্রতারণা করছে, মুনাফিকি করছে, স্বামীর সঙ্গে মুনাফিকি, স্বামীকে স্বামীর মতো করে কথা বলছে, স্বামী মনে করছে বউ আমার খুব আল্লাহওয়ালা, আর যেই স্বামী কলকাতায় চলে যাচ্ছে, দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ চলে যাচ্ছে, আর সেই সময়টা করছে কি অন্য ছেলের সঙ্গে হোটেলে গিয়ে তাই রাত দিন কাটাচ্ছে। আজ থেকে 30 বছর আগে এই ছেলেমেয়েরা প্রেম করতো, এখনো প্রেম হয়, তখন চিঠির মাধ্যমে প্রেম হতো, ঠিক না বেঠিক? চিঠির মাধ্যমে প্রেম হতো। আর এখন কি হয়েছে জানেন? এখন আর চিঠির মাধ্যমে প্রেম হয় না, এখন ডাইরেক্ট দেখা, আর ডাইরেক্ট ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, তো যাই পারে হোক। তো তখন আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। এখন কি হয়েছে শুনবেন? ও আল্লাহ, যুবক ছেলে যুবক মেয়ে কম প্রেম করে পালাচ্ছে, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বে ঠিক? আজ থেকে অসুবিধা হচ্ছে আপনাদের? আজ থেকে 30 বছর আগে কি করত? ছেলেরা মেয়েদের সঙ্গে প্রেম করত, পালাতো। আর এখন কি হয়েছে শুনবেন? এই যুবক ছেলেরা যুবতী মেয়েদের সঙ্গে প্রেম করে কম, পাড়ার একটা করে ভাবি ধরেছে, ভাবির সঙ্গে প্রেম করছে। লজ্জা করে না? আর ভাবিদেরকেও বলে যাচ্ছি তোদের অন্য জহন্নামের আগুনে পড়াবে, তোরা সুযোগ বুঝে দেওরের সঙ্গে ঘুরতে যাস। হ্যাঁ, আল্লাহর রসুল বলেছেন, শুনে নিন, আল্লাহর নবীর কাছে একদিন মেয়ে ছেলেরা এসে বলছে, ইয়া রসুল আল্লাহ, আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন, এই নারী জাতিরা, তোমরা পৃথিবীতে একজনকে বেশি ভয় করবে, সেই লোকটার নাম হলো তোমাদের দেওরকে ভয় করবে। দেবর হলো জাহান্নামের সমতুল্য। আর এ মেয়েরা কি করে দেখবেন? ভাসুরকে দেখে ঘোমটা দেয়, আর দেওরের মোটর সাইকেলের পেছনে বসে পাড়ায় ঘুরে, ঠিক না বে ঠিক? চলুন এগিয়ে যাচ্ছি। 1 নাম্বার হলো যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা বাবা, স্বামীর পরিবার কে? স্বামীর বাপ নাকি? স্বামীর বাপ, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর মা ইত্যাদি। যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, জাহান্নামী। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে, আর স্বামীর বাম্মার দেখতে পারে না, অনেকে আছে। খবরদার নয়। এবার আসছি, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব পড়বে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এটা মারাত্মক হাদিস, মারাত্মক কথা বললাম বাপ। এই ধরনের মেয়েদের এখন বেশি পাওয়া যাচ্ছে বাজারে। এই ধরনের মেয়েদের বয়স কত জানেন? 45, 50, 55, 60। 60 বছরের বুড়ি 70 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেশারের রুগী, কবার স্ট্রোক হয়েছে তার ঠিক নেই, কখন মরে কখন বাঁচে, বুড়ো খাচ্ছে কি শুচ্ছে খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে জানেন? ছোট ছেলেটার একটা মেয়ে হয়েছে, ওই মেয়েটাকে নিয়ে, নাতনিকে নিয়ে ছোট ছেলের ঘরে, ভালো খাটের উপরে, ছোট ছেলের ঘরে, এসি ঘরে বুড়ি ঘুমোয় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেলাম আজকে, বাস্তব কথা বলছি। এই মেয়ে ছেলেরা, খবরদার স্বামীর বিছানা ছেড়ে দেবে না। অনেক মেয়ে ছেলে আছে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আল্লাহর গজব পড়বে ওই মেয়ে ছেলের প্রতি। ও মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও মেয়ে ছেলে জাহান্নামী। এরপরে আসছি, বাড়ি থেকে ভাববেন বাপ এই ওয়াজ কেউ সহজে করবে না, এই গভীর রাতে কি করব, উঠে পড়েছি, কিছু করার নেই, আর কয়েক মিনিট একটু সময় দিন। এই দেখেন, আর ফজরের ওয়াক্ত হতে মাত্র 6 মিনিট বাকি। বুঝতে পারছেন না? একটু সময় দেওয়া যাবে, হাতে সময় আছে, একটু হবে। তকবীর দান, নারাই তকবীর।
এরপরে আসছি 6 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী। যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে, যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার উদ্ধার হয়ে গেল, অন্য কোনো মেয়ে হলে বুঝতে পারতে। অনেক মেয়ে ছেলে আবার কি বলে জানেন স্বামীকে? শুনে নিন। অনেক মেয়ে ছেলে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। এবার এই দেবে কি করে বে? হ্যাঁ, তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কত বললাম? তার মানে কি 1 পাস। তা একটা ডাক্তার তোর বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি। বাবা কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম আজকের আপনাদের। এই গভীর রাতে কি করব, চিৎকার চাঁচামেচি করে বলছি কেন? ব্রেনটা যাতে ঘুমটা ছেড়ে যায়। চলুন না, গিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঘুম কেটে গেছে আলহামদুলিল্লাহ। ও বাবা রে, এত কষ্ট হচ্ছে, সে আরো গোটা কত মরে গেছে। ও বাবা, এই থাকা তুলি। ও ও বাবা, এই উই ফজরের নামাজ পড়বে না বাবা। বস, একবার তাকবীর দান, নারাই তাকবীর, নারাই তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপেরা, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না ঠিক? তাড়াতাড়ি উত্তর দিন। পৃথিবী ধ্বংসের কটা লক্ষণ বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন এই জিনিসগুলো যখন দেখবে তখন তোমরা বুঝে নেবে পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে, কিয়ামত হবে। তার মধ্যে একটা একটা করে বলে যাচ্ছে, মিলিয়ে নিন। 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না ঠিক? এই জন্য আমি বলি গো বাবা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? কে? ওই 10টায় গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। স্টুডেন্ট হতে গেলে সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেচ্ছাপখানায়, পায়খানায়, ঠিক না বেটি? পেচ্ছাপখানায়, পায়খানা মানে টয়লেটে। বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি, মাইক্রো জেরক্স, বই ফেলে রেখে পেচ্ছাপখানা, পায়খানায় চলে এসছে। আর ওই ছেলেটা আবার মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে, চুরি করে লেখাপড়া শিখে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিক পাশ করলো, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে, প্রফেসর হয়ে 2 নম্বরই চাকরি করলো, ঘুষ ঘাস দিয়ে চাকরি পেয়ে 20 বছর পরে স্টেজে এসে উনি লেকচার দিচ্ছে। আর ওর লেকচার শুনে মানুষ হেদায়েত হবে। ছি ছি ছি, বাস্তবটাই বলে গেলাম। আমরা এমন মানুষ আমরা দেখুন, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, ঠিক না ঠিক? 100 টাকা ছেলেটা চুরি করেছে, তাকে গাছে বেঁধে মারছি, মারতে মেরে ফেললাম। 100 টাকার চোরকে আমরা গাছে বেঁধে মারি, আর 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে তাকে স্যালুট দিচ্ছি। ছি ছি, ঠিক না বে ঠিক? বাস্তব কথা বলে গেলাম বাপ। চলুন এগিয়ে যাচ্ছি। এই জন্য বলি এসব ওয়াজ শোনার লোকের অভাব। তা আমার কপাল ভালো যে আপনাদের মতো মানুষগুলো একটু জেগে আছেন। চলেন, 1 নম্বর হলো এস থেকে স্টাডি,
টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবোরিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? শিক্ষাটা দেবে কে? যে দেবে তাকে বলা হয় টিচার। টিচার, হুইজ টিচার? কে টিচার? পড়ালেই খালি টিচার না। ওই 10টায় গেল, 4টেই এলো, আর 1 তারিখে মাইনে তুললো, এর টিচার বলে না। শুনে নিন, টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না ঠিক? আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন টিচার ছাত্রের সম্পর্ক কি শুনবেন? সব জায়গায় নাই, বেশ কিছু জায়গায় বন্ধু বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না ঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, অঙ্ক করাতে দিয়েছে, মৌলী সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে, হারাম করে বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব